সেটা করছি। জামা কাপড় ছিল অনেকগুলো ওয়াশিং মেশিনের ভিতরে, সেগুলো বার করলাম, এক বালতি রেখেছি, মেলতে পারিনি, মাথা ঘুরছে খুব। এই রান্নাঘরে কাজ করতে করতে শরীর খারাপ লাগে, বা শরীরটা তো আমার অনেক রকম প্রবলেম জানো। বন্ধুরা, অনেক দিন পর তোমাদের সামনে এলাম, প্রায় দুদিন কি 3 দিন পর। যদিও তোমরা আমার ব্লগ পাচ্ছ, যেহেতু ওগুলো আগেই করে রাখা ছিল সেই জন্য সেগুলো পোস্ট করতে পারছি, কিন্তু লাস্ট 3 দিন ধরে আমি ব্লগ করতে পারিনি একদমই। শরীর হঠাৎ করে খুব খারাপ হয়ে যায়, তো এতটাই খারাপ হয়ে যায় যে হ্যাঁ, বিছানায় হয়তো মানে পড়ে থাকতে পারছি না, পড়ে গেছি বিছানায়, তারপরেও উঠে অন্যান্য কাজকর্ম সবই করছি রান্না বাদে। রান্না বাদে বলতে ভাত তো করছি, চা বলো, দুধ জাল দেয়া বলো, বারবার সন্ধ্যাবেলায় চা, বা অন্যান্য সব কাজ, বিছানা তোলা, ঝাড়া, বিছানা পরিষ্কার করা, চাদর পাল্টানো, হ্যাঁ, জামা কাপড় কিছু তোলা মেলা আবার আছে, সেগুলো করতে হবে। এভাবেই তারপরে তাকে খেতে দেওয়া, তার মেডিসিন দেওয়া, স্কুল যাওয়ার, তাকে ডেকে তুলে জামা কাপড় ঠিকঠাক করে পরিয়ে পাঠানো, এসব চলছে এই শরীরের ওপর দিয়েই। তো তারপরে তার সঙ্গে তো অশান্তি তো আছেই, সেটা তো আর যতই আমার শরীর খারাপ হোক, তত শরীর খারাপ হলে আরও বেশি করে সেটা করে আর কি, ঝামেলাটা। তো এই আজকে এলাম, বেশ 2-3 দিন পর, মনে হলো না আসি তোমাদের সামনে। এই যে চা করে আনলাম, আজকে একটু বেলাই হয়ে গেছে এখন। দেখি দাঁড়াও কটা বাজে, ও আজকে এখন বাজে 10টা 12, আর আজকে হলো তোমার 22শে ডিসেম্বর, আর রবিবার। শুভ সকাল বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় নিরাপদে আছো, মঙ্গলে আছো। তো 10টা 12 তো বললামই, দেরি করে কালকে মেডিসিন নিয়েছিলাম, তো সেই জন্য উঠতে দেরি, এখনও ঘোর ঘোর রয়েছে। চাটা খাবো, তারপরে একটু রান্নাঘরে একটুখানি কাজ করব। সেদিন পাটিসাপটা করেছিলাম, একটু পুর আছে, আবার আরেকটু করে কিছু একটু করার ইচ্ছা আছে। আজকেই হয়তো সব পারবো না, কিন্তু একটু করব। তোমরা বলতে পারো তাহলে এই শরীর নিয়ে, ওই যে আমি না পারি না টানান শুয়ে থাকতে, যতই খারাপ হোক, এবার সবই তো করতে হচ্ছে। ধরো শুধু রান্নাটা বাদেন, আমার নিজের রান্না সেটাও করছি না, আর খাওয়া দাওয়ার ইয়ের কারণেই এইরকম হয়েছে। আর প্রেশারটা এত ফ্লাকচুয়েট করছে, হাই প্রেশার থেকে ফল করে গেছে, পালস রেট কম, অ্যানিমিয়া। ডাক্তার তো দেখিয়েছি, তোমাদের বলেছি আগের ব্লগে, মেডিসিন চলছে। দেখো, মেডিসিন বলতে মনে পড়লো, এখন খাওয়া শুরু করার আগে একটা আছে খালি পেটে, তো আয়রন, ব্লাডের জন্য আয়রন, ক্যালসিয়াম, ভার্টিগো, মাথা ঘোরা, প্রচণ্ড বালিশে মাথা দিলে মাথা ঘুরছে, দাঁড়ালে মাথা ঘুরছে, সেই সব ওষুধ তো সব চলছে আমার অন্যান্য ওষুধের সঙ্গে। তো এইভাবেই দিন আসছে, দিন যাচ্ছে। কতগুলো দিন হয়ে গেল যে বাড়ির বাইরে এক ফোঁটা বেরোয়নি, লোকজন দেখিনি। এখন কদিন তো আরও লাগবে, কারণ দাদা বৌদি অনেক দিন পরে ওনারা কলকাতায় গেলেন, যে ছেলে বৌমা থাকেন ফ্ল্যাটে গেলেন, তারপর সেখান থেকে একটু বাইরে বেড়াতে যাবেন দুজনে মিলে। তো বেরিয়ে টেরিয়ে হয়তো জানুয়ারির ফার্স্ট উইক নাগাদ ফিরবেন। তো এই কদিন, এই সকালে জল দিতে গিয়ে দেখলাম দরজায় তালা মারা,
বহুদিন পর আহ, কষ্ট হয় কদিন, মানে হাজার ইচ্ছে হলেও কথা বলা যাবে না। যদিও দাদা বৌদি দুজনেই বলেছেন আমরা ফোন করব, করে তোমার খবর নেব, এ করব, তবুও মানে ওনারা থাকলে অনেকটা আমার ভরসা হয়। মানে যাই হোক একটু কথা গিয়ে মনের প্রাণের কথা সব হয়, মানে বিশ্বাস করে বলার মতন তো মানুষ দুজন। তো সেইটা কিন্তু ওনারাও অনেক দিন আটকানো, ওনারা অনেক দিন বেরোননি, যাননি কোথাও বেড়াতে। আহ, তো সেই জন্য। আর আমার তো ধরো সেই 16ই নভেম্বর আর আজকে হচ্ছে 22শে ডিসেম্বর, ঘর থেকে তো বেরোয়নি এইভাবেই। জানুয়ারিতে বারবার মেয়েও বলছে আর যেতেও হবে, জানুয়ারির লাস্ট উইকে হয়তো বলছি বারবার। মিস্টার চ্যাটার্জিকে তো তোমরা জানোই, একবার বলছেন যাব, আরেকবার বলছেন না, টিকিটটা যে কাটবো তারপর আগের বারের মতো যদি নষ্ট হয়। তো যাই হোক, কিন্তু যাব এরকম একটা ডিটারমাইন্ড হয়ে আছি, কারণ আমার কারণে যতটা না, আমি তো আমার জন্য করতে চাই না কিছু আর, কিন্তু ওনাকে একটু দেখাতেই হবে, যেহেতু পার্কিনসন্সটা ওনার বাড়ছে, তো সেই জন্য দেখানোর জন্য যেতে হবে। তো এই সব কিছু মিলিয়ে মিশিয়ে আর গিয়ে কদিন থাকলে একটু তো অন্যরকম কাটবে। এই সব সময় এই বন্ধ, এই ঘরটার এই ফ্ল্যাটটার মধ্যে থাকতে থাকতে না, মানে আমি বলেই সত্যি তোমাদেরকে বলিও, কিন্তু আবার থাকছিও দিব্যি। এমন না যে আমি হা হুতাশ করছি, কাঁদছি, যে আমি পারছি না থাকতে, মরে যাচ্ছে, আমি দিব্যি থাকছিও। কোনো বাইরে না বেরিয়ে দম বন্ধ কর, তার মাঝখান থেকেই আমি চেষ্টা করি ভালো কিছুর রসদ খুঁজে নিতে। এবার সব কিছু মিলিয়ে মিশিয়ে ধরো শরীরটা যখন সাথ দেয় না, তখন তো আরেকটু মুশকিল। তো ঠিক আছে বন্ধুরা, পরে আবার আসছি। চাটা খাই, ওই যে খাওয়ার আগের মেডিসিনটা খাইনি, খেয়ে নিই, তারপরে আবার আসবো তোমাদের সামনে, কাজকর্ম করব তখন। চলে এলাম বন্ধুরা রান্নাঘরে। এইখানে দেখো, এইটা দুধ জাল দিচ্ছি, মানে দুধ জাল বলতে কি, এর আগের দিনের একটু দুধ ছিল যেটা একটু ছানা কেটে গেছিলো সামান্য, তো তার মধ্যেই আবার একটা দুধের প্যাকেট দিয়ে দিয়েছি, আর তার সঙ্গে আবার মিল্ক পাউডারও দিয়ে দিলাম, দেখলে আমুলের মিল্ক পাউডার, কারণ এটাকে ওই মানে একটু ওই মাখা সন্দেশ যেরকম হয় পিঠের জন্য পুর আর কি, পুর হিসেবে এটা তৈরি করব সেই কারণে। তো সেই জন্যই মানে এটা একটুখানি ওই পুর করব বলে ইয়ে, মানে একটু ছানা হয়ে যে পুরটা হবে ইয়ে করে, খেজুর পাটালি দিয়ে একটু ক্ষীর মতো, যেটা মানে বাইরে থেকে খোয়া ক্ষীর বা সন্দেশ নিয়ে এসে না বাড়িতেই, তো সেটা করছি। জামা কাপড় ছিল অনেকগুলো ওয়াশিং মেশিনের ভিতরে, সেগুলো বার করলাম, এক বালতি রেখেছি, মেলতে পারিনি, মাথা ঘুরছে খুব। ইয়ে এলে, কী বলে ওর নাম, পল্লবী এলে একটু বলবো মেলে দিতে। আর এক বালতি ভর্তি, এক বালতির বেশি কাচতে দিলাম, ওয়াশিং মেশিন চালিয়ে দিলাম। প্রচণ্ড মাথা ঘুরছে। ভাতের হাঁড়ি রেডি করলাম, চাল ধুয়ে ইয়ে করে ভাতের হাঁড়ি রেডি করলাম। তো এটা করছি, তোমরা বলবে কেন, ওই যে আমি মনে হয় শুয়ে থাকতে পারি না বেশিক্ষণ, কিন্তু প্রচণ্ড মাথা ঘুরছে আমাকে, এটা ইয়ে করে জামা কাপড়টা মেলতে পারবো না, ওকেই মেলতে বলতে হবে আজকে, একটু মেলে দাও। স্নান করব, তেল মেখেই স্নান করছি রোজ, মাথায় গায়ে হাত পায়ে স্নান করব, করে একটু শোবো, তারপর মাথা ঘুরছে, পরে ভাত চাপা বসাবো, এসে রেডি করাই থাকলো, তো চাল ধুয়ে হাঁড়ির রেডি করাই আছে। এত তাড়াতাড়ি করলে তো ধরো ঠান্ডা হয়ে যাবে, তো সেই জন্য ভাবলাম এই পুরটা একটুখানি করে রাখি, পুরের মতো নারকেলের ইয়ে তো আছেই, পুর খানিকটা ফ্রিজে রাখা আছে, এমনি নারকেলও আছে রাখা, এমনি নারকেলও রাখা আছে। যাই হোক, রেডি করে রাখছি যেদিন পারবো, কারণ দুধটা বাইরে ছিল এমনিতেই, ওটা ইয়ে হয়ে যাচ্ছে। তো একটু ছানা কাটলাম, লেবু দিয়ে কাটতে পারলাম না, একটু সামান্য একটুখানি ভিনিগার দিলাম, আর একটুখানি মিল্ক পাউডারও দিলাম, যাতে একটু মানে ইয়েটা ভালো হয়। এটাই
তোমরা বুঝতেই পারবে শরীর দেখে আমার যে খুবই খারাপ, না হলে আমি বিছানায় পড়ার মতন হয় না, তাও এই অবস্থাতেও দাঁড়িয়ে যতটা যা করা সম্ভব। সকালে চায়ের বাসন টাসন মেজেই চা করেছি, যেহেতু সন্ধ্যাবেলায় চা করেছিলাম। তো এই সত্যিই পারছি না। তো ঠিক আছে বন্ধুরা, এটা হোক একটুখানি, দাঁড়িয়ে করে নিয়ে তারপরে করছি। শরীরটা যতই খারাপ থাকুক বন্ধুরা, একটু আমার মনে হয় কিছু না কিছু করি। এই দেখো, এটার মধ্যে একটুখানি খেজুর পাটালি এটা গ্রেট করে দিয়ে দিচ্ছি। বললামই তোমাদের, ওই মানে সন্দেশ যেরকম হয় সেই রকমভাবে, যেটুকু হয় আর কি, একটু স্বাদ মতন। এর মধ্যে একটুখানি এলাচের গুঁড়োও দিয়ে দেবো পরে, যখন এটা টেনে হয়ে যাবে। তো নারকেলও রয়েছে, নারকেলের পুর করা আছে, সেটার সঙ্গে এটার সঙ্গে মিশিয়ে একসঙ্গে করব। তো এই মনে হয় যে রান্না যখন করছি না তখন কিছু করি। এবারই তোমাদের বললামই, এইবারই হঠাৎ যেমন ইচ্ছে হয়েছে যে একটু পাটিসাপটা করি, একটু কোনো কিছু করি। এটা এইবারই মানে ইচ্ছেটা প্রবল হলো। হঠাৎ মনে হয় না এক এক সময় কিছু কিছু ইচ্ছা হয়, তো সেই রকমই আর কি। সেই কারণেই করা। এই কাজ করছি কিন্তু তারপরে প্রত্যেক দিনই শরীর খারাপ হয়ে যাচ্ছে, মানে যেটুকু দাঁড়িয়ে করছি তারপরে মানে মাথা ঘোরা যথারীতি যেটা চলছেই সেটা শুরু হয়ে যাচ্ছে, অন্য ইয়েও শুরু হচ্ছে। কিন্তু তবু তারপরেও ওই দিন রাত শুয়ে থাকাটা আমার ভালো লাগে না, যদিও হয়তো শরীরের যে অবস্থা, হয়তো রেস্ট নেওয়াটা উচিত, কারণ এটা করতে গেলে যখন খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু তারপরেও ওই যে আমি ঠিক পারি না। তো কী আর করা যাবে, তারপরেও তো অনেক কিছু শুনি, ঘরে ঘরে বলো বাইরে বলো, ঘরে তো শুনছি। যেমন কেউ কেউ বলেনও যে কোনো কাজই করি না নাকি। এই দেখো, এটা হয়ে এসছে, এবার বন্ধ করে রাখলে এটা টেনে যাবে আর একটু মানে ঠান্ডা হলে। তো এখনকার মতন এই যে হলো, এটা টেনে গিয়ে ওই রকমই যে সন্দেশের মতোই আর কি হবে। পুরো ওরকম না হলেও টেস্ট খারাপ হবে বলে মনে হয় না আর কি, মোটামুটি হবে আর কি খাওয়ার মতন। তো চলো হোক, এটা ঢাকা দিয়ে এবার রেখে দিই, রেখে গরম লাগতে শুরু করেছে, এবার ঘরে যাই। বন্ধুরা, তোমাদের একটা নতুন জিনিস দেখাই। এই দেখো, মাটির ভাঁড়ে চা। ভাঁড়টাও দেখতে কি সুন্দর দেখো। এটা আমি মেয়েকে ছাড়তে গেছিলাম যে 16ই নভেম্বর এয়ারপোর্টে। তো কলকাতায় যাওয়ার মানে ফিরবার পথে চা খেয়েছিলাম একটা দোকান থেকে। তো সেইখানে এটা দিয়েছিল, আমি এটা ধুয়ে নিয়ে এসেছিলাম, চা খেয়ে ধুয়ে। এত সুন্দর দেখতে, এমনিতেই মাটির ভাঁড়ে চা খেতে তো সবারই ভালো লাগে। আর এটার শেপটা দেখো, এত সুন্দর। কাঁচের গ্লাসে এরকম শেপ দেখা যায় না, যে ইউজুয়ালি বোধহয় পেক টেক বানাতে বোধহয় ব্যবহার হয়, যেরকম ছবি আমরা মানে দেখেছি। তো সেটাই তোমাদের সঙ্গে হয়ে করলাম। কি সুন্দর মাটির ভাঁড়, এটা রেখে দিয়েছি, নিয়ে এসছি। আজকে চা যেহেতু একটু বেশি হয়েছে, সেই জন্য ওটাতে আনলাম, আজকের ফ্লাস্কে রাখিনি। আর এই যে কাপে তো চা, ধুমাই তো চা রয়েইছে। আর এটা শেয়ার করলাম, মনে হলো এটা তোমাদের সঙ্গে তো শেয়ার করতেই হবে, তাই জন্য শেয়ার করলাম। তো ঠিক আছে বন্ধুরা, চাটা খাই গরম গরম, তারপরে তোমাদের সঙ্গে তো দেখা হবেই। তো বন্ধুরা, চাটা খাওয়া হলো, যেটা তোমাদের বলছিলাম আর কি, যে এই রান্নাঘরে কাজ করতে করতে শরীর খারাপ লাগে, বা শরীরটা তো আমার অনেক রকম প্রবলেম জানো তোমরা, কিন্তু আমি ওগুলো একদমই উপেক্ষা করি মানে সেই প্রবলেমগুলো প্রতিদিনই ফেস করছি। মানে শারীরিক সমস্যার কথা বলছি, প্রতিদিনই ফেস করছি, কিন্তু তবুও দূরে সরিয়ে রাখছি। ট্রিটমেন্টটা করায়নি, চলে এসেছি, যেগুলো যেগুলো বলেছিলেন। তো সেই সমস্যাটা একটা রয়েছে, যেটা হয়তো কোনো না কোনো সময় হঠাৎ করেই এমন কোনো অবস্থা তৈরি হবে যখন বেশ কিছুটা মুশকিলই হয়ে যাবে হয়তো। তো দেখা যাক, বললাম যে এবার ইচ্ছে রয়েছে জানুয়ারিতে যাওয়ার মেয়ের কাছে। আর সেটা বেশিটাই হচ্ছে ওনার ট্রিটমেন্টটা ওনাকে করানোর জন্য, যেহেতু পার্কিনসন্সটা বাড়ছে। আর অন্য মানে সেইটার কারণে আর কি, যেটা একটু যাতে ঠিকঠাক থাকে না কোনো কারণ, যেহেতু আরও তো চাকরিটা রয়েছে বেশ কয়েক বছর, তো সেই কারণে যাতে
একটু স্টেবল কন্ডিশনে আনা যায়, কারণ এখানে তো মেডিসিন কোনো কাজ সেভাবে একদমই হচ্ছে না ঠেকিয়ে রাখা, মানে কোনো রকমে। তো সেই কারণে আর আমারও তখন একটু যেগুলো যেগুলো সমস্যা সেগুলো হয়তো সবগুলো না হলেও কিছু একটু দেখাতে হবে, বা যেটা খুব মারাত্মক মানে সমস্যা হয়ে রয়েছে, যেটা যেটা প্রত্যেক দিন সেটা নিয়ে চলছি, হয়তো দেখাতে হবে, ইচ্ছে না হলেও মেয়ের জোড়াজুড়িতে হয়তো দেখাতে হবে। আর আসলে কি, আরেকটু সুস্থ থাকতে চাই, আরেকটু সময় এই কারণেই থাকতে চাই, কারণ আমার যেটা গুরুদায়িত্ব রয়েছে মেয়ের জন্য, সেটা পালনের জন্য কয়েকটা বছর আরও সুস্থভাবে থাকতে চাই। কিন্তু আবার এটাও নয় যে ট্রিটমেন্ট করতে গিয়ে আমার জন্য, আমার ট্রিটমেন্ট করাতে গিয়ে মানে অনেকটাই টাকা পয়সা চলে গেল, সেটা চাই না একদমই আমি। তো ঈশ্বরকে এটাই বলবো যে যেন সেই রকম সিচুয়েশন না আসে, যেন খুব বেশি রকমের ট্রিটমেন্টের পেছনে যেন খরচ করতে না হয়। তার কারণ কোনো রকম হেলথ ইন্স্যুরেন্স নেই আমাদের, যেটা নর্মাল, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের রয়েছে সেইটাই, স্বাস্থ্যসাথী নয়, যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রথম থেকেই মানে গভর্নমেন্ট এমপ্লয়েরা যেটা পান সেটাই। তো সেটা তো অল ইন্ডিয়ায় তার ভ্যালিডিটি নেই, সেটা শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলের মধ্যে এবং নির্দিষ্ট কিছু প্রাইভেট হসপিটালসে রয়েছে সেটা। তো যাই হোক, বুঝতেই পারছো উইদাউট হেলথ ইন্স্যুরেন্স ট্রিটমেন্ট করাটা আজকের দিনে কতটা টাফ, কারণ জলের মতো টাকা বেরিয়ে যায় একটু কিছু জাস্ট টেস্ট করাতে গিয়েই বেরিয়ে যায়। আর আমাকে ডাক্তার যে টেস্টগুলো বলেছিলেন যে তো সেগুলো এমনি ব্লাড টেস্টগুলো বা এইগুলো তো বাদই দাও, তো ব্লাড টেস্টও প্রচুর রকমের সেটা করা হয়েছিল ব্লাড টেস্টগুলো, কিন্তু সেটাও টাকাটা জলেই গেল, কারণ তারপর তো আর দেখানো হয়নি, আমি ফিরে এলাম। তো আর যে দুটো বলেছিলেন যে এন্ডোস্কোপি এবং কোলোনোস্কোপি, তো সেগুলোও তো অবশ্যই কস্টলি হবে, এবং তার থেকে বেশি হচ্ছে শারীরিক যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হবে। এন্ডোস্কোপিতে তো যন্ত্রণা হয়, গলা দিয়ে পাইপ ইয়ে ঢোকায় ক্যামেরা, সেটা জানি। আর কোলোনোস্কোপিটাতে আবার অজ্ঞান করেই করতে হয়, তা না হলে ওটা মারাত্মক, অজ্ঞান করেই করতে হয়। তো দেখা যাক কী হয়, শরীর কতটা নিতে পারবে টেস্টগুলো করাতেও, আর শরীর নিতে পারবে কি না। মনের জোর আছে, আমি মনের জোরেই চলি, তার কারণ যেটা হয়ে আছে, যেটা সমস্যায় রোজ ভুগছি, তারপরে এরকম মানে হেসে তুড়ি মেরে, এবং বাড়ির যে নেগেটিভ আবহাওয়া সব কিছু মিলিয়ে মিশিয়ে এভাবে চলা যায় না, কিন্তু তারপরেও চলছি, চলতে হবেই, কারণ মন খারাপ করে বসে থেকে তো কিছু হবে না, বরং আরও শরীরের ওপর এফেক্ট পড়বে। আমি একদমই এরকম কেয়ার ফ্রি হয়ে থাকতে চাই আমার নিজের ক্ষেত্রে, পজিটিভ সবসময় থাকতে চাই, এবং পজিটিভিটি আমি এই বন্ধ ঘরের মধ্যেই বের করে নিই খুঁজে, তাছাড়া পথ নেই। তো ঠিক আছে বন্ধুরা, অনেক কথা হয়ে গেল, বকবক হয়ে গেল। আজকের ব্লগটা যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট অবশ্যই করো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো, নতুন বন্ধু যারা এখনও আমার পরিবারে আসোনি। তো আজকের মতো বিদায় নিচ্ছি বন্ধুরা, দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন একটা ব্লগের সঙ্গে। ততক্ষণ সবাই খুব খুব ভালো থেকো, আনন্দে থেকো, নিরাপদে থেকো, আর আমার ব্লগগুলো দেখতে থেকো।